স্বৈরাচারী মুজিব লুটপাটের যে রাস্তা তার মেয়েকে দেখায় দিয়েছিল খুনি হাসিনার আমলে সেই সড়ক দৈর্ঘ্যে প্রস্থে শতগুণে বেড়া গোটা অর্থনীতিকে গিলে ফেলছে। পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হুসাইন বর্তমানে বাংলাদেশে আলোচিত দুই ব্যক্তির নাম। আমাদের পিনাকিদা যা বলছেন ওইটাই শেখ হাসিনার জন্য যথেষ্ট। নতুন আর কাউকে ওইখানে আপনার করার দরকার নাই, মানে পার্টিসিপেট করার দরকার নাই। পিনাকিদার ভিডিও দেখলেই চলবে। বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠান ক্ষেত্রে ইলিয়াস হুসাইন ও পিনাকি ভট্টাচার্য ব্যাপক অবদান রয়েছে। বর্তমানে এই দুজনকে বলা হয় বাংলাদেশের সোশ্যাল ইনফ্লুয়েন্সার। আমরা অনেকেই তাদের ভিডিও দেখলেই তাদের সম্পর্কে খুব একটা বেশি জানি না। পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হুসাইন তারা কেন বিদেশে গিয়ে থাকেন এবং তাদের ব্যক্তিগত অনেক ইনফরমেশন জানাবো আজকের এই ভিডিওতে। তো যারা যারা পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হুসাইনকে সাপোর্ট করেন তারা কমেন্টে তাদের নাম লিখে যাবেন। পিনাকি ভট্টাচার্য একজন বাংলাদেশি নাগরিক, জন্মসূত্রে হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী। বর্তমানে তিনি ফ্রান্সে বসবাস করেন। ফ্রান্সে বসবাস করার কারণ হলো তিনি দেশে থাকতে পারেননি, দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তিনি মূলত সরকার বিরোধী একজন কঠোর সমালোচক। আওয়ামী লীগের শাসনের উপর পিনাকি ভট্টাচার্য ব্যাপক ক্ষোভ রয়েছে। বাংলাদেশের তরুণদের মাঝে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। বাংলাদেশের বিশাল একটি তরুণ প্রজন্ম তার ভিডিও দেখার জন্য উন্মুক্ত হয়ে থাকে। বলা হয় থাকে বাংলাদেশের এখন সবচেয়ে ট্রেন্ডি হলো পিনাকি ভট্টাচার্য। বর্তমানে পিনাকি ভট্টাচার্য একজন ফ্রান্সের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। প্যারিসের সুবর্ণ ইউনিভার্সিটিতে এখন উচ্চতরে পড়াশোনা করছেন তিনি মূলত বাংলাদেশে থাকাকালীন সরকার বিরোধী প্রচুর সমালোচনা করতেন। এজন্য তাকে বিদেশে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। আমাদের দাবি হাসিনার পদত্যাগের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াই। এই কারফিউ ভাঙা মানে শুধু রাস্তায় নামা না, এইটা আমাদের স্বাধীনতার প্রতীক, এটা আমাদের মুক্তির প্রতীক। সাংবাদিক ইলিয়াস হুসেন 1982 সালে চুয়াডাঙ্গাতে জন্মগ্রহণ করেন। তার পিতা নুরুল হোসেন একজন ব্যবসায়ী ছিলেন। ইলিয়াস হুসাইন 2007 সালে তিনি যোগ দেন 21 টেলিভিশনে। 2009 সাল থেকে শুরু হয় 21 টেলিভিশনের চুক নামের একটি শো। আর এই অনুষ্ঠানে পরিচালনা করত ইলিয়াস হুসাইন। এই অনুষ্ঠানের মাধ্যমে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি, কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক বড় বড় অপরাধীদের মুখোশ খুলে দেওয়া হতো, হক কিংবা আওয়ামী লীগ বা বিএনপির নেতা। আর এই অনুষ্ঠান করতে গিয়ে ইলিয়াস হুসেন অনেকের শত্রু হয়ে যান। তিনি প্রায় 186টি পর্বে উপস্থাপনা করেছিলেন। 2012 সালে ইলিয়াস হুসেন বিয়ে করেন। 2013 সালে 21-এর এক চুক অনুষ্ঠানে বিমানবন্দরে সোনা চোরাচুরি নিয়ে একটি রিপোর্ট করেছিলেন ইলিয়াস হুসেন। আর এই রিপোর্ট করার কারণে ইলিয়াস হুসেনের নামে মামলা হয়। আর এই মামলার রায়ে ইলিয়াস হুসাইনকে 6 মাসের জেল দেওয়া হয়েছিল। এই মামলার পর 21 টেলিভিশনে মালিকানা পরিবর্তন করা হয়েছে। তারপর 2014 সালে এক নির্বাচনে বনানী স্কুলে জাল ভোট দেওয়ার খবর পেয়ে ছুটে যান ইলিয়াস। সেখানে আওয়ামী লীগ ভোটচোরদের হাতে নাতে ধরেছিল ইলিয়াস। সেই শুরু হয়েছে। তারপর থেকে তার পিছনে লাগে সরকার। তাকে বারবার গুম করার চেষ্টা করা হয়, কিন্তু সে বারবার প্রাণে বেঁচে যায় ইলিয়াস। 2015 সালের জানুয়ারিতে তিনি তার বউ নিয়ে এবং বন্ধুদের সহায়তায় আমেরিকায় চলে আসেন এবং তিনি বর্তমানে আমেরিকায় বসবাস করছেন। সেখান থেকে তিনি দেশের বিভিন্ন বিষয় নিয়ে অনলাইনে দেশের মানুষদের খবর দিচ্ছেন।